হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো অ্যাটলিস্ট 6 সিনেমাটার অনেক নতুন আপডেট আছে, সেগুলো সব তোমাদের বলবো যে সিনেমাটার স্ক্রিপ্টটা কি শেষ হয়েছে কিনা, সিনেমাতে অ্যাকচুয়ালি কমল হাসান আছে না রজনীকান্ত স্যার আছে, কে আছে, এবং সিনেমাটা কবে রিলিজ করবে সমস্ত বলবো। তার আগে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলে রাখি যে স্ক্রিপ্ট কিন্তু এখনো শেষ হয়নি, যেটা 1 বছর ধরে লেখা চলছে সেটা এখনো একটু বাকি আছে। এবং তোমাদের এটাও জানিয়ে রাখি এই সিনেমাতে কিন্তু সলমান খানকে একজন ওয়ারিয়ার হিসেবে দেখানো হবে, অনেকটা যেরকম আমাদের ওই বীর সিনেমাটাতে দেখেছিলাম সেরকম অনেকটা, কিন্তু এটা একদমই গল্পটা আলাদা এবং পাস্ট এবং প্রেজেন্ট এই দুটোর মধ্যে গল্পটা থাকবে। মানে একটা পাস্টের পোর্শন দেখাবে, একটা প্রেজেন্টের পোর্শন দেখাবে এবং পাস্ট আর প্রেজেন্টের মধ্যে কিন্তু একটা লিঙ্ক থাকবে। এবং এই সিনেমাটাতে এখনো রজনীকান্ত স্যার থাকবে না কমল হাসান স্যার থাকবে, সেটা এখনো কিন্তু ফাইনাল হয়নি। এবং এই সিনেমাটা শোনা যাচ্ছে যে বাজেটটা যেটা, সেই বাজেটটা কিন্তু সলমান খানের এখন অব্দি যত সিনেমা কাজে সব থেকে বেশি, তাহলে সিকান্দারে যদি 400 কোটি টাকা ধরে মানে হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু আমরা 500 কোটি টাকা এই অ্যাটলিস্ট সিনেমাটার বাজেটটা আমরা ধরেই চলতে পারি। এবং তোমাদের জানা এটা সানস পিকচার্স প্রডিউসার এই সিনেমার, তো এইটা যে এখনো যে সাউথ মুভি না বলিউড মুভি সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। এবং এই সিনেমার কিন্তু যে মিউজিক ডিরেক্টর সেটা হচ্ছে অনিরুদ্ধ কিন্তু প্রথম সলমান খানের কোনো সিনেমাতে মিউজিক দিতে চলেছে এবং এর যে বিজিএম কি হবে সেটা বুঝতে পারছে, দারুণ ফাটাফাটি হতে চলেছে। এবং এই সিনেমার শুটিং কিন্তু সামনে বছর সামারে কিন্তু সিনেমা শুটিংটা স্টার্ট হবে এবং এর শেষ হবে কিন্তু মানে সিনেমাটা রিলিজ করবে শোনা যাচ্ছে 2026 সালে এই এন্ডের দিকে সিনেমাটার একদম রিলিজ হয়ে যাবে। এবং তোমাদের একটা জানিয়ে রাখি যে এই মানে অ্যাটলি কুমার কিন্তু শাহরুখ খান এবং আমাদের বিজয় থেলাপতির সঙ্গে একটা সিনেমা করার কথা ছিল, কিন্তু বিজয় থেলাপতি যেহেতু এখন মানে রাজনীতিতে চলে গেছে এবং শাহরুখ খানের কোথাও এখন ওই স্ক্রিপ্টটা শুনে পছন্দ হয়নি, তো ওইটা নাকি ক্যান্সেল হয়ে গেছিল, সেই সিনেমাটা হচ্ছে না। তো অনেকে বলছে যে সেই সিনেমাটা সেই যে সলমান খান করছে, কিন্তু সেটা একদমই না, যেটা শাহরুখ খান ক্যান্সেল করবে সেটা কখনোই সলমান খান নেবে না। এই গল্পটা একদমই নতুন। এবং তোমরা জানো যে অ্যাটলি কুমার কিন্তু পাস্ট এবং প্রেজেন্টের গল্প খুব সুন্দর করে করতে পারে। তোমরা জওয়ান দেখো, তোমরা ক্যাথি দেখো, তোমরা এইগুলো সিনেমাগুলোতে কিন্তু পাস্ট আর প্রেজেন্টের একটা গল্প থাকে, সলিড গল্প থাকে এবং এই দুটোর মধ্যে একটা কানেকশন থাকে। তো এই সিনেমাগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের অ্যাটলি কুমার করতে পারে এবং দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তো আপাতত এইটুকু অ্যাটলি নিয়ে নতুন আবার কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।